অসুস্থতা এত অপরাধের পরেও যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কার্যক্রম চালিয়ে রাখে এবং আওয়ামী লীগ ফিরে আসে, তাহলে জনগণের উচিত সকল রাজনৈতিক দলদের মুখের উপর থুতু দিয়ে আওয়ামী লীগকে ভোট দেওয়া। কারণ এ ধরনের অদক্ষ এবং অকর্ম, অযোগ্য এবং হিজড়া টাইপের রাজনৈতিক দল দিয়ে দেশ চলবে না। কতটুকু হীন মানসিকতা হলে এত অপরাধের পরও যারা কিনা অপরাধের জন্য বিন্দু মাত্র অনুশোচনা বোধ করতেছে না, বিন্দু মাত্র তারা ক্ষমা চাচ্ছে না জাতির কাছে, তাদেরকে আবার পুনরায় পুনর্বাসনের জন্য তারা যা ইচ্ছা তাই করতেছে। এই কথাটি বলেছেন সাইবার ৭১ টিম। তার কথাটা আসলে অনেক ভালো লেগেছে। আপনার আওয়ামী লীগের স্পন্সর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রাষ্ট্রপতি চুপ থেকে যখন পদ থেকে দাবি উঠেছিল, আমাদের বড় রাজনৈতিক দল বিএনপি তারা বলতেছে না, তাদেরকে পদত্যাগ করা যাবে না, তাহলে রাষ্ট্রের অনেক কিছু হয়ে যাবে। এখন রাষ্ট্রে কি কার চুল ছিঁড়ে যাচ্ছে? এই যে এদেরকে পদত্যাগ করানো হয়নি, এখন কি হচ্ছে? আওয়ামী লীগ পুনর্বাসন করবে, সেটার চক আঁকতেছে এবং সবাইকে চাপ প্রয়োগ করা হচ্ছে। এবং সকল রাজনৈতিক দলেরা যাদেরকে ডাকা হয়েছে তারা কিন্তু এক কথা হ্যাঁ বলে দিয়েছে। হাসনাত আব্দুল্লাহ যদি এই তার জীবন বাজি না রেখে যদি এই পোস্টটি না করতো, এই মুখোশটি খুলে না দিত, তাহলে কেউই জানতো না এই দেশের মানুষের সাথে, জাতির সাথে কত বড় প্রতারণা, কত বড় মির্জাফরি করা হচ্ছে। এই জাতি বারবার ধোকা খাচ্ছে এই ধরনের আপনার দুর্বৃত্তদের কারণে। দর্শক, সাহাবুদ্দিন চুপ্পু আর জেনারেল ওয়াকার এর শক্তির সাথে আওয়ামী লীগের রক্ত মিশে আছে। ওদেরকে রেখে চেয়ারে দেশ নিরাপদ না। আর বিএনপি সিনিয়র নেতারা বলছিল আমরা রাষ্ট্রপতি আর সেনা প্রধানের পদত্যাগ চাই না। তার মানে আগে তাদের সাথে ক্ষমতা যাওয়ার বোঝাপড়া হয়ে গিয়েছিল বিএনপির সাথে। তার মানে বিএনপি ক্ষমতা যাবে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ প্রধান বিরোধী দল হবে। কত ক্ষমতার লোভ! আবার কি হবে জানেন? 5 বছর বা 10 বছর পরে আবার আওয়ামী লীগ ক্ষমতা যাবে, প্রধান বিরোধী দল থাকবে বিএনপি। এভাবে তারা দেশটাকে লুটে পুঁটে খাবে আর জাতির সাথে বারবার বেইমানি করবে। কি একটা অবস্থা দেশে! দেখেন, জেনে শুনে মানুষ অন্যায় কাজ বেশি করতেছে। কিসের কারণে? সব কিছুর পিছনে একটা জিনিসেরই দায়, সেটা হচ্ছে টাকা। এদের প্রচুর টাকা কামাইতে হবে, এদের এত টাকা কামাইতে হবে পুরো তামাম দুনিয়া এদের টাকা দিয়ে, সম্পদ দিয়ে ভরে ফেলতে হবে। এরা রাজনীতি করে টাকার জন্য, মানুষের উপকারের জন্য নাই। কিছুই বলে লাভ নাই। এদেশের জাতি পুরাই হতবাগা। কি ভয়ঙ্কর বিষয়, যেখানে কিনা এতগুলা মানুষ চোখের সামনে জীবন দিয়েছে এবং একের পর এক নির্দেশনা আসতেছে সে গণভবন থেকে, নির্দেশের সাথে সাথে লুটিয়ে পড়তেছে আমাদের হাজার হাজার ভাই বোনেরা, রাস্তায় লুটিয়ে পড়েছে, জীবন দিয়েছে, আর এখন আইসে তামাশা করতে।